হান্ডি মাটনের টেস্ট সেটা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা। মাটির রান্নার যে একটা টেস্ট হয় দারুণ সুস্বাদু, সেটা যারা যারা মাটির জিনিসে রান্না করো তারা তো জানবেই। তাহলে বন্ধুরা আজকে কিন্তু পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আজকে হান্ডি মাটনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলায় চলে গিয়েছিলাম বাজারে, একটু দূরেই যাচ্ছি, বুঝতে পারছো যে ভালো মাটন পাওয়ার জন্য আমি এখানে চলে এসেছিলাম। এটা ইন্দা মোড়, গুলাব মুস্তাবা, মানে এরা ভালো মাটনটা রাখে। মাংস জিনিসটা এমনই যে একটু ভালো দোকান থেকে না কিনলে কিন্তু সেই স্বাদ তুমি পাবে না, যতই ভালো করে রান্না করো না কেন। আর মানে উল্টোপাল্টা দোকান থেকে কিনলে কি বলো তো, ওরা ঠকিয়ে দিতে পারে। সেই জন্য আমি মাটন আনতে কিন্তু অনেকটা দূরই গিয়েছিলাম। এরপর এখানে যে গোটা মশলাগুলো দেখতে পাচ্ছ, গোটা গোলমরিচ আছে, দারচিনি, শুকনো লঙ্কা, তারপর এলাচ, লবঙ্গ, জিরে, এইগুলো শুকনো লঙ্কা বললাম, সবগুলো নাড়াচাড়া করে পাউডার করে নেব, হালকা নাড়াচাড়া করব। তারপর মিক্সিতে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। এখানে এক বাটি, ছোটো বাটির এক বাটি তেলকে গরম করে নিচ্ছি। দেখো গরম করে নিলাম হালকা। এরপর মাটনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি ম্যারিনেশন করব, যার জন্য আমি প্রথমেই যে পাউডারটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর এখানে পেঁয়াজ আর টমেটো পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তোমরা পেঁয়াজ বাটাও দিতে পারো, আমি পেঁয়াজ এইভাবে কেটে দিয়েছি। আর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ গোটা দিলাম। আর যে তেলটা গরম করলাম এক্ষুনি সেটাও দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যেই ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি আদা রসুন পেস্ট একসঙ্গে করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এরপর আলু ছোট ছোট ছিল বলে আমি পিস করিনি, কারণ আলু না হলে গলে যাবে, মাটনটা সিদ্ধ হতে তো সময় লাগবে। আর গোটা রসুন যারা ভালোবাসো তারা দিতে পারো। এরপর তেলটা কিছুটা ছিল, বাকি তেলটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁড়িটা কিন্তু এখন মানে গ্যাসটা অন করিনি, হাঁড়িটার মধ্যে তেলটা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি গ্যাসটা কিন্তু মানে তোমার হাঁড়িটা গরম করে নেব। অবশ্যই কিন্তু হাঁড়ি হালকা তেল দিয়ে গরম করে নেবে, অল্প আঁচে, না হলে মানে কি হবে বলো তো, হাঁড়ি ফেটে যেতে পারে। এরপর আমি মাটনটা দিয়ে চারপাশে দেখো আটা দিয়ে রেখেছি। আটা দেওয়ার কারণ হচ্ছে আটাটা হচ্ছে চিহ্নিত, মানে বুঝতে পারবে, আটা শুকিয়ে এলে বুঝতে পারবে যে মাটনটা হয়ে গেছে। এটাই একটা মানে পদ্ধতি। আর আটা না দিয়ে রাখলে কিন্তু সেই বারবার খুলে খুলে দেখতে হবে। আর যত তুমি টাইট করে রান্নাটা করবে না, তত তাড়াতাড়ি রান্নাটা হবে। আর কম আঁচে, একেবারে কম আঁচে আমি 45 মিনিট রান্নাটা করেছিলাম, পুরো মানে মাখনের মতো গলে গেছে। বিশ্বাস করো, প্রেসার কুকারের থেকে না এই হাঁড়িতে মাটন রান্না করলে এত সুন্দর টেস্ট হয়, বলার অপেক্ষা রাখে না, এতটাই ভালো হয়। লাস্টে ধনিয়া পাতার কাঁচা লঙ্কা চিড়ে দেবে, দারুণ টেস্ট হয়, এটারও একটা দারুণ ফ্লেভার আসে। এরপর লাস্টে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে হান্ডি মাটন, দারুণ টেস্টি হয় এই হান্ডি মাটন। তোমরা ভাত রুটি যেটা যে ভালোবাসো সেইটা দিয়েই খাবে, অনেক সুস্বাদু হয়। আমি তো বলবো মাটির হাঁড়িতে রান্না করবে, সেটা শরীরের পক্ষেও ভালো যেরকম, আর রান্নাটাও সুস্বাদু হয়। তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।